যাচ্ছি ময়মনসিংহে। আমাদের সহকর্মী হোসাইন শাহিদ অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহিদ, যেই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে তারপর তো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জানানো হয়েছে সীমান্ত এলাকায় বিশেষ অভিযানের কথাও। আপনি সরেজমিনে কি দেখেছেন জানাবেন, বিজিবির পক্ষ থেকে কি জানানো হয়েছে তাও জানতে চাই। এই সংবাদটি প্রচার হওয়ার পর ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার তিনি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি সার্বিক বিষয় উপস্থাপন করেছেন। তিনি যেটি প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে যে এই জাল টাকা সহ পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনো ধরনের মালামাল বা যে কোনো ধরনের চোরা চালান বন্ধে বা এই নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছেন এবং গোয়েন্দা তৎপরতা তারা বৃদ্ধি করেছেন। এবং এই যে জাল টাকার কথা বলা হচ্ছে, এই জাল টাকার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে এই সীমান্ত থেকে অনেক মালামাল তারা জব্দ করেছেন, অনেক চোরা কারবারিকে তারা ধরেছেন, কিন্তু কোথাও কিন্তু তারা সার্চ করে এই জাল টাকার কোনো অস্তিত্ব তারা এখনো পর্যন্ত খুঁজে পাননি। তবে তারা এই বিষয়টি নিয়ে সচেষ্ট আছেন এবং তারা চেষ্টা করছেন। এদিকে শুধু যে ময়মনসিংহের সীমান্ত বিষয়টি এমন নয়, আপনি জানেন যে বিজিবির সদর দপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সারা বাংলাদেশের এই সীমান্ত এলাকা যেটি রয়েছে সেই সীমান্ত এলাকাগুলোকে আরও নিরাপত্তা জোরদার করার জন্য এবং এই জাল টাকা সহ অন্যান্য বিষয় যে রয়েছে সীমান্তে সেই বিষয়গুলো নজরদারিতে রেখে এবং গোয়েন্দা তৎপরতা আরও বাড়িয়ে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে এই বিষয়টি উঠে আনা হয়েছে যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় এই সীমান্তে রয়েছেন এবং পাশাপাশি যে সাধারণ সীমান্ত এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষেরও সহযোগিতা বিজিবি চেয়েছেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে যেন তাদেরকে সহযোগিতা করা হয়, পার্শ্ববর্তী ক্যাম্পে যেন যোগাযোগ করা হয় যে কোনো ধরনের অপতৎপরতা দেখার সাথে সাথে। বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ শাহিদ।